হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আমি আপনাদের হোস্ট আরবি। আর আজকে আমরা কথা বলবো আমেরিকার কানেকটিকাট যে রাজ্যটা আছে সেটাকে নিয়ে। সেখানে মেরিডেন অ্যাভিনিউতে কি ঘটেছিল এই বাড়িতে, যেটাকে ভিত্তি করে একটা নামকরা সিনেমা হয়ে গেছে। সেটা কি আদতে একটা সত্যি ঘটনা নাকি অন্য কিছু? একটা বইও আছে ইভেন সেটাকে নিয়ে, মেরিডেন অ্যাভিনিউর ওই বাড়িটাকে ঘিরে। আপনারা হয়তো অনেকেই গেস করে ফেলেছেন যে আমি কি নিয়ে গল্প আজকে বলতে চলেছি। হ্যাঁ, এটা হচ্ছে দ্য হন্টিং ইন কানেকটিকাট, যে মুভিটা হয়ে গেছিলো 2009, সেইটারই ব্যাক হিস্ট্রি নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আমি প্লাস আমার সিক্রেট ডায়েরিজের টিম অনেক কিছু রিসার্চ করে পেয়েছি ওই বাড়িটার ব্যাপারে, তো সেটাকে নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। তো শুরু করার আগে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কেমন আছেন? খুব ভালো আছেন তো? ভালো থাকাটাই দরকার। তো যদি সবাই খুব ভালো থাকে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আমি পড়ব, আমার টিম যেটা রিসার্চ করে পেয়েছে, আমি যেটা পেয়েছি রিসার্চ করে, আমি সেটা পড়ব আর আপনারা মন দিয়ে শুনবেন। তাহলে আমি শুরু করছি। উনিশশো সাল, আমেরিকার কানেকটিকাট রাজ্য। স্নেদেকার পরিবার তখন এক চরম দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কারমেন আর আল স্নেদেকারের কিশোর ছেলে ফিলিপ তখন ক্যান্সারের সঙ্গে লড়াই করছে। হ্যাঁ, এদের দুজনের যে ছোট্ট ছেলেটা ফিলিপ, ও তখন ক্যান্সার হয়েছিল, তো ক্যান্সারের সাথে ফাইট করছিল। হাসপাতাল তাদের পুরনো বাড়ি থেকে অনেক দূরে, তাই খুব তাড়াতাড়ি হাসপাতালের কাছাকাছি একটা বাড়ি দরকার ছিল। ঠিক তখনই তারা খুঁজে পেল মেরিডেন অ্যাভিনিউর একটা বড়, সুন্দর আর অদ্ভুতভাবে সস্তা বাড়ি। বাড়ির মালিক যেন মরিয়া হয়ে ভাড়া দিতে চাইছিল। তখন অবশ্য কেউ কিছু ভাবেনি। ওই বাড়িটার যে মালিক ছিল, অ্যাজ ইফ প্রচণ্ড মরিয়া, মানে হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও, এত কমে নিয়ে নাও, মানে এত সস্তা বাড়ি মেরিডেন অ্যাভিনিউতে আর কোনোটা ছিল না, ওই একটাই ছিল। আর মালিক পুরো মরিয়া সেই বাড়ি বিক্রি করার জন্য। এবার ওরা নিয়ে নিয়েছে, শুরুতে কিছু বুঝতে পারেনি। তারপরে ঘটনা ঘটে। বাড়িতে উঠে আসার পরেই তারা জানতে পারে ভয়ঙ্কর একটা সত্যি। এই বাড়িটা আগে ছিল একটা ফিউনারাল হোম, মানে মৃতদেহ সৎকারের জায়গা। এখন যেখানে বাড়ি হয়েছে সেটা আগে একটা মৃতদেহ সৎকারের জায়গা ছিল, ফিউনারাল হোম। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার সেটা হচ্ছে বেসমেন্টে তখনও পড়ে আছে মরচে ধরা টেবিল, স্ক্যালপেল আর মৃতদেহ সংরক্ষণের যন্ত্রপাতি, যেটা দিয়ে প্রিজার্ভেশন করা হয়, কাজ করা হয় মৃতদেহের ওপরে। সেই সমস্ত কিছু এখনও বাড়ির বেসমেন্টে পড়ে আছে। শুরুর দিকে ঘটনাগুলো ছিল ছোটোখাটো। শুরুর দিকে যে ঘটনাগুলো ঘটতো সেগুলো ছোট ছোট ছিল, সেরকম কিছু হয়নি। যেমন হঠাৎ করে ঠান্ডা হয়ে যাওয়া, তারপরে যেখানে কিছু নেই সেখানে অদ্ভুত রকমের ছায়া দেখা, আর মাঝে মাঝে পচা মাংসের মতো গন্ধ বেরোতো গোটা বাড়িতে, পচা মাংসের মতন গন্ধ। কিন্তু ধীরে ধীরে সব কিছু ভয়ঙ্কর হয়ে উঠল। কারমেন এক রাতে দেখে তার শোবার ঘরে দাঁড়িয়ে আছে এক লম্বা মানুষ, কালো চুল, ফাঁকা, একেবারে প্রাণহীন দুটো চোখ, মানে প্রাণহীন দুটো চোখ নিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে, লম্বা কালো চুল। এরপর ফিলিপ কথা বলতে শুরু করলো এমন মানুষের সাথে যাদের আর কেউ দেখতে পায় না। কখনো সে চিৎকার করছে, কখনো আবার হেসে হেসে কথা বলছে। এক মুহূর্তে সে ভীষণ রেগে যাচ্ছে, পরের মুহূর্তে একদম চুপচাপ। মানে ফ্রিকুয়েন্ট এটা, কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো চেঁচাচ্ছে, কখনো চুপ হয়ে যাচ্ছে, এটা কন্টিনিউ চলছে। পুরো পরিবার তাদের রাতের ঘুম ভেঙে উঠত ফিস ফিস শব্দে, মানে পুরো পরিবারের রাতের ঘুম ভেঙে যেত ফিস ফিস শব্দে, পায়ের আওয়াজে আর ঠান্ডা হাতের স্পর্শে। একদিন তো কল থেকে বের হলো লাল জল, মানে ওদের যে কল ছিল বাড়ির
সেটা থেকে লাল জল পড়ছে, আর ওটা খুব ঘন, আর একটা বিশ্রী রকমের একটা গন্ধ আছে ওটার সাথে, যেন সত্যি ওটা রক্ত, ওটা জল নয়, ওটা সত্যি রক্ত। তারপর দরজা নিজে থেকেই সজোরে বন্ধ হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, দরজা খুলছে, বন্ধ হচ্ছে সজোরে। এরপর ভয় কাঁপতে কাঁপতে তারা যোগাযোগ করলো বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর এড আর লরেন ওয়ারেনকে। লরেন দাবি করেন এই বাড়িটা ভরে আছে শয়তানি শক্তিতে। লরেন যে ছিল সে দাবি করলো এই বাড়িটাতে শয়তানি শক্তি ভরে আছে, মানে প্রচুর আছে শয়তানি শক্তি, যারা মৃতদেহের কষ্ট আর যন্ত্রণার শক্তি খেয়েই বেঁচে আছে। মানে এই যে শয়তানি শক্তিগুলো আছে বা যে আছে বা যারা আছে এন্টিটিগুলো, ওরা নাকি, ওটা তো মৃতদেহের মানে একটা ফিউনারাল হোম ছিল, তো মৃতদেহের কষ্ট আর ওদের যন্ত্রণার শক্তি খেয়েই ওরা বেঁচে আছে। বাড়িতে ডাকা হয় পাদ্রি, এরপর হয় এক্সরসিজম, এরপর বাড়িটা কিছুটা শান্ত হয়, কিছুটা মুক্তি পায়, হালকা হয়। স্নেডেকার পরিবার বাড়ি ছেড়ে চলে যায়, ওরা এরপরে বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। অনেকে বলে এটা নাকি শুধুই টাকা কামানোর একটা গল্প। বাড়ির আগে বা পরে কেউ নাকি এমন কিছু অনুভব করেনি, মানে কেউই এরকম কোনো কিছু ফিল করেনি। এমনকি যিনি এই গল্প বই আকারে লিখেছিলেন তিনিও স্বীকার করেন পরিবারের বর্ণনায় ছিল অনেক গণ্ডগোল ছিল অনেকটা। এটা কি সত্যি আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর হান্টিংগুলোর একটা, নাকি শুধু একটা ফিউনারাল হোমের অন্ধকার বেসমেন্ট থেকে জন্ম নেওয়া গল্প? কেউ নিশ্চিতভাবে সেটা বলতে পারে না। কিন্তু মেরিডেন অ্যাভিনিউর সেই বাড়িটা আজও দাঁড়িয়ে আছে, আর অনেকেই বিশ্বাস করে মৃতরা কখনোই পুরোপুরি যায় না। আর আমি আপনাদের দেখাতে পারি মেরিডেন অ্যাভিনিউর সেই বাড়িটা। দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে এটাই সেই বাড়িটা, যেটা এখনও কিন্তু আছে ওখানে। হ্যাঁ, এখনও দাঁড়িয়ে আছে, এখনও ওই বাড়িটা আছে, বাট কারো সেখানে যাওয়া অ্যালাউড নয়। তো এটাই সেই বাড়িটা যেটার কথা আমি বলছিলাম আপনাদের। এই বাড়িটা এখনও ওখানে আছে, মেরিডেন অ্যাভিনিউ, সাউথিংটন, কানেকটিকাটে। তো যদি আজকের এপিসোড আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা এরকম আরও মুভিজের ব্যাক হিস্ট্রি নিয়ে আসতে চলেছি এরপর। তো দেখা হবে আপনাদের সাথে আবার আপকামিং পরবর্তী এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।